ভাইয়া আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক আর জানাজায় শামিল হলেন। সাহাবা হুজুরের জানাজা আমার নবী পাক আদায় করে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, আমি রসুল বলছি, আজকের জানাজায় আল্লাহ তাআলার হাজারে হাজার হাজারে হাজার মালায়েকা ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। আমার সাহাবার জানাজাতে আল্লাহর হাজার হাজার ফেরেশতারা এসে সব আজকে জানাজায় শামিল হয়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, হুজুর আমরা জানতে চাই সাহাবা হুজুরের জানাজাতে হাজারে হাজার হাজারে হাজার আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনার সাহাবা কি এমন আমল করতেন, আমরা জানতে চাই। হুজুর আপনি আমাদের বলুন, আপনার সাহাবা কি এমন আমল করতেন। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আমার রাসূল পাক বলেছিলেন, ও বাবা সাহাবাগণেরা, আমার সাহাবা একটা আমল করতেন, যে আমলটা হলো আমার সাহাবা বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সূরা ইখলাস কোন সূরাটা কইছি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে এতগুলো মানুষ বসে আছেন, যাদের এই সূরা ইখলাসটা মুখস্থ, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, নাবার সবাই নাবাও করছি। তাহলে সবাই হাত তুলেছে, সবাই কোরআন শরীফ কিন্তু পড়তে জানে না, সূরা ইখলাস পড়তে জানে। অনেক এখানে এমন মানুষ আছে কোরআন শরীফ খুলে দেন, চোখে ধোঁয়া দেখবে, পড়তে পারে না, কিন্তু সূরা ইখলাস তার মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতটা। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে, রোজার মাসে আমার কোন উম্মত একবার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ে নেয়, একবার সূরা ইখলাস পড়ে নেয়, আমার আল্লাহ পাক তার আমল নামাতে একবার পড়াকে বাড়িয়ে বাড়িয়ে আমার আল্লাহ তাআলা তার আমল নামায় ৭০,০০০ বার সূরা ইখলাস তিলাওয়াতের নেকিটা তার আমল নামাতে লিখে দেন। ও তারাবিতে কাঁদবে, ওর জন্য কাঁদবে। আর এমনও মানুষ আছে বিছানায় শুয়ে শুয়ে ফুলছে, কবে শেষ হবে, টেনে ছিঁড়ে দিতাম। আর আসবে মসজিদে নামাজ পড়ে আরাম লাগছে, কছি আল্লাহর কসম দিয়ে বলেন তো, আরাম লাগছে? যেন মসজিদ যেন কেমন পাড়া হয়ে গেল। 1 মাস একদম টাইমে টাইম প্রত্যেকটা মানুষ এখানে যে কজন আছেন, আরে বাপরে, এই ইফতার বাড়িতে করতে হবে। কলকাতায় থাকেন, যেখানেই থাকেন, বাগনানে থাকেন, উলুবেড়িয়ায় থাকেন, আমতায় থাকেন, যেখানেই থাকেন, ঠিক টাইমে জয়েন্ট, ঠিক টাইমে মাগরিবের নামাজ,
ঠিক টাইমে ঈশা, ঠিক টাইমে তারাবি, গোটা মসজিদ যেন চাকচিক্য হয়ে আছে, একদম কাতার টাইট মুসল্লি। কত কমে গেল? 20 রাকাত। আবার লাইলাতুল কদরের নামাজটা ধরলে তো আরো বাড়বে। কোথায় চলে গেল? যে ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস। এখানে এমন মানুষ আছেন কোরআন শরীফের সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা জানে না, খালি সূরা ইখলাসটা জানে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ প্রত্যেক রাকাতে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশার 4 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ নামাজ গুনতে প্রত্যেক রাকাতে যদি খালি সূরা ইখলাস পড়ে নেয়, অন্য কোনো আয়াত জানে না, অন্য কোনো সূরা জানে না, আমার আল্লাহ পাক এই সূরা ইখলাসটাকে এমন একটা সূরা করেছে, প্রত্যেক রাকাতে যদি সূরা ইখলাস খালি পড়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাদের নামাজটাকে কবুল করে নেন। পড়িনি, এটা আমাদের গাফলতি, এটা আমাদের গাফলতি। আমার পীর কেবলাদের দেখেছি, আল্লাহ দেখিয়েছেন, বড় হুজুরকে দেখেছি, মেজলা হুজুর কেবলাকে দেখেছি, হুজুর কেবলাকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলাকে দেখেছি। উনির সর্বনাশ! নামাজ কাকে বলে, ইবাদত কাকে বলে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এই সাবধান। জি হ্যাঁ, আজকে চাষি নাই ঘর, নাগল তুলে ধর। চাষি নাই ঘর, নাগল তুলে ধর, আর নেই। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বাপ, হাত জোড় করছি বাপ, মসজিদে আসেন, মসজিদে আসেন, আমি আপনাদের হাত জোড় করছি। এটা যদি আপনাদের পছন্দ না হয়, আমি পীরের ছেলে আপনাদের পায়ে ধরছি, মসজিদে আসেন। জামাতে নামাজ বিরাট গুরুত্ব, বিরাট গুরুত্ব, জামাতে নামাজ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আয় আমার বিশ্বাসী বান্দারা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, 49 জনের নামাজ কবুল হয় না। 100 জন নামাজ পড়ে, 99 জনের নামাজ কবুল হয় না। আমার আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, একসঙ্গে করো। কেননা ওই 99 জনের কবুল হয় না, একজনের কবুল হয়ে গিয়েছে। ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে আল্লাহ কবুল করে নেন। জামাতে নামাজ, ইমামের পিছনে। আমার পীর 104 বছর বয়স, 104 বছর,
একটা ট্যাবলেট তুলে খেতে পারেন, একটা ক্যাপসুল, একটা বড়ি। হুজুর গালহা করেন, হুজুর ঢোক গেলেন। হ্যাঁ, আমার পীর 104 বছর বয়স, আমার দাদা পীরের কালেজার টুকরা, মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর পীর কেবলা। আমি নিজের চোখে দেখেছি। খেতে পারতেন। ভাত খাবার সময় গলার কাছে একটা কাপড় ঝুলিয়ে বেঁধে দেওয়া হতো। গাল লাড়াবার সময় সব গাল থেকে পড়ে পড়েই কাপড়টাতে ভিজে যেত। যেখানে রান্না হয়, বড় বড় হোটেলে যারা বাবুর্চি রান্না করে, দেখবেন গলার কাছে একটা করে কি বেঁধে দেয়, একটা কাপড় বেঁধে দেয়। মেজ হুজুর কেবলার গলাতে একটা কাপড় বেঁধে দেওয়া হতো। গাল লাড়তেন, সব গাল থেকে সব বেরিয়ে পড়ে যেত। এক গ্লাস পানি তুলে খেতে পারতেন না। কিন্তু আমাকে নামাজে নিয়ে চলো, আমি মসজিদে যাব। হুইল চেয়ারে হুজুর কেবলাকে বসিয়ে হুইল চেয়ারে করে নিয়ে মসজিদে জামাতে। আব্বা, আপনার তো জানটা অসুস্থ, কেন খাস কামড়ায় পড়েলেন না, মসজিদে যাচ্ছেন কেন? আপনার তো জান ভালো নাই। বাবারা, মসজিদে যাব, জামাতে নামাজ পড়বো, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আবু জাফর মেজ হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক আল্লাহর রসুলের সঙ্গে চামড়ার চোখে 7 বার দিদার করিয়েছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বুঝেছেন না? হ্যাঁ, এক জাররা গাফলতি করবেন না। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা যাকাত দাও। যে যাকাত লোক জুলুম মনে করবে, যাকাতটাকে ধনীরা মনে করবে এটা আমাদের জন্য একটা জুলুম। যাকাত দেওয়াটাকে পয়সাওয়ালারা মনে করবে এটা আমাদের উপর একটা অত্যাচার। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, কিসের জন্য? এই যাকাতটা। আজকাল বললে বিশ্বাস করবেন না, বহু মানুষ যাকাত দেনেওয়ালা কমে গেছে। এবছরে রোজাদারের সংখ্যা অনেক বেড়েছে। এবছরে রোজাদার বেশিরভাগ জওয়ানের সংখ্যা বেড়েছে। জওয়ানের সংখ্যা। আপনাদের গ্রামের খবর বলতে পারবো না, তবে আমি বহু জায়গায় লক্ষ্য করে দেখেছি। আপনাদের গ্রামের খবর আপনারা জানবেন, তবে আমার মনে হয় আপনাদের গ্রামেও জওয়ান বেড়েছে। সব জায়গায় আল্লাহ পাকের শুকর। কথা বুঝেছেন? কিন্তু বহু মানুষ আছে না। যাকাতটা আল্লাহর রাসূলের একটা খাস দোয়া। যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। প্রথম কালেমা, ইসলামের বুনিয়াদ। প্রথম কালেমা, দ্বিতীয় নামাজ, তৃতীয় যাকাত। যে সেটা হচ্ছে নামাজ। প্রথম কালেমা, তারপরেই হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে রোজা, তারপরে হচ্ছে যাকাত, তারপরে হজ। খালি ছুটলে হবে না, কচি দোয়া করবেন, হুজুর যাচ্ছি এবারে, হ্যাঁ যাচ্ছি। অত সহজ? এটা দাও, যাকাত দাও। যাচ্ছ কোথাও? হুজুর হজে যাচ্ছি। ওরে বাপরে! কিন্তু হজের আগে যে বাম্পারটা আছে ওটা তো যাকাত। যাকাত এতিম এসির গরিব, বাপ মারা মা মারা অসহায়
পাশে দাঁড়িয়ে যাওয়া, তাদেরকে আল্লাহর রাস্তে 1 টাকার বিনিময়ে রমজান মাসে আল্লাহ পাক এত বাড়িয়ে দেয়। রোজার মাসে যাকাত দেয় কেন? মানুষ রমজান মাসে যাকাত দেয় কেন? আমার আল্লাহ পাক রমজান মাসে এত বড় তিনি দয়াময় হয়ে যান, 1 টাকার বিনিময়ে তার আমল নামাতে 70,000 টাকার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় রমজান মাসে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে আল্লাহর নবী ডেকেছিলেন, ও বেটি ফাতেমা তুমি আমার কাছে একবার শোনো মা। আম্মা জান ফাতেমা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যান। আল্লাহর নবী বলেছিলেন, ও ফাতেমা আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চাইবো, আমি আল্লাহ পাকের কাছে একবার হাত তুলবো। ওই হাতটা তোলার সময় তুমি একবার খালি বলবে আল্লাহুম্মা আমিন। মোনাজাত করব আমি, আমিন বলবে তুমি। মসজিদের ইমাম সাহেব দোয়া চাই, আমরা আল্লাহুম্মা আমিন বলি। আজকে শেষ মোনাজাত হবে, আপনারা হুজুর দোয়া করবে, আমিন বলবেন। আল্লাহ আল্লাহ। ঈদের সময় গেল, ইমাম দোয়া চেয়েছে, আমিন বলিস। রসুল বলছেন ফাতেমা আমি একটা দোয়া চাইবো, তুমি খালি বলবে আল্লাহুম্মা আমিন। দোয়া চাইবো আমি, আমিন বলবে তুমি। ঠিক আছে, হুজুর দোয়া চান। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দোয়া চান, হাত তুলেছিলেন। হযরতে ফাতেমা নবী পাক মুনাজাত করতে করতে একটা কথা বলেছিলেন, আল্লাহ পাক আয় আমার আল্লাহ পাক তামাম দুনিয়াতে যত আমার উম্মত হবে, তামাম দুনিয়ায় আমার যত উম্মত হবে, তাদের মধ্যে একজন কোনো উম্মত যেন তারা বড় লোক না হয়। আল্লাহ একটা উম্মত যেন আমার ধনী না হয়। তামাম দুনিয়ায় একটা আমার উম্মত যেন বড় লোক না হয়। রাসূল দোয়া চাইছে, বলে দিয়েছে আগে ফাতেমাকে তোমাকে আমিন বলতে হবে। দোয়া চাইবো আমি, আমিন বলবে তুমি। উপায় নাই, আগে তো চুক্তি হয়ে গেছে, আগে তো আলোচনা হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া চাইলেন, হযরতে ফাতেমা আল্লাহুম্মা আমিন বলেছিলেন। এবার ফতোয়া শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা আল্লাহর নবীকে বলেছিলেন, আব্বাজান আপনি দোয়া চেয়েছেন আর আমি আল্লাহুম্মা আমিন বলেছি। আব্বাজান আপনার আবদার আমি মেনে নিয়েছি, আমার একটা আবদার আপনাকে মেনে নিতে হবে। আপনার কথা আমি মেনে নিয়েছি, আমার একটা কথা ওটা আপনাকে মেনে নিতে হবে। আব্বাজান আপনি দোয়া চেয়েছেন, আমি আল্লাহুম্মা আমিন বলেছি। এখন আমি একটা দোয়া চাইবো, ওই দোয়াতে আপনাকে আল্লাহুম্মা আমিন বলতে হবে। আপনি দোয়া চেয়েছেন, আমি আল্লাহুম্মা আমিন বলিস। এবার আমি একটা দোয়া চাইবো, আপনাকে আল্লাহুম্মা আমিন বলতে হবে। ঠিক আছে, বাপ বেটি। বাবাজি রাসূল দেখে দাঁড়িয়ে যেতেন, ফাতেমা দাঁড়িয়ে যেতেন। হুজুর আপনার বেটি তো, বেটি বলে ছোট মনে করো না আমার ফাতেমাকে, 8টা জান্নাতের রানী। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত ফাতেমা যখন ফুলসিরাতের রাস্তা পার হবে কিয়ামতের ময়দানে, ফুলসিরাতের রাস্তা পার হবে, তামাম নবীদেরকে আল্লাহ বলবেন মাথা হ্যাট করে লাও। ফাতেমা রাসূলুল্লাহর বেটি, ফুলসিরাতের রাস্তা পার হবে, তামাম দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীকে মাথা হ্যাট করে নিতে হবে। দেখেছেন নবী পাকের কালেজার টুকরি। যে আব্বাজান আপনার কথা আমি পূরণ করেছি, আমার একটা কথা আপনাকে পূরণ করতে হবে। আপনি আমিন বলতে বলেছেন, আমি বলেছি, এবার আমি একটা দোয়া চাইবো, আপনাকে আমিন বলতে হবে। ঠিক আছে মা, দোয়া চাও, আমি আমিন বলবো। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান হযরতে ফাতেমা আল্লাহ তাআলার কাছে হাত তুলেছিলেন, হাত তুলে দোয়া চাই, আর আল্লাহর নবীও হাত তুলেছেন। হযরতে ফাতেমা আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে চাইতে বলে, আল্লাহ পাক আমার আব্বা জানের যত উম্মত রয়েছে, আমার আব্বা জানের যত উম্মত, তার মধ্যে এক দল উম্মত তারা যেন মস্ত বড় ধনী তারা হয়ে যায়। আল্লাহ আমার আব্বার এক দল উম্মত তারা যেন অনেক বড় লোক হয়, ধনী হয়। রসুল কি বললেন? একটাও উম্মত যেন আমার বড় লোক না হয়। ফাতেমা বললেন আমিন। এবার বলছে আব্বাজান আপনাকে বলতে হবে আমিন। আল্লাহ আমার আব্বাজানের একদল উম্মত যেন ধনী হয়। রসুল আমিন বলেন, হাত তুলে রয়েছে। ফাতেমা দোয়া চাইছে, আল্লাহ রসুল আল্লাহুম্মা আমিন বলেন। হযরত ফাতেমা হাত তুলে বলেন, আল্লাহ পাক আমার আব্বাজানের একদল উম্মত যদি ধনী না হয়, একদল উম্মত যদি বড় লোক না হয়, আল্লাহ আপনার দ্বীন ইসলাম প্রচার করার জন্য, আপনার ইসলামকে প্রসার করার জন্য উট কিনতে হবে, নাজা কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, বর্ষা কিনতে হবে। ইসলাম প্রচারের জন্য অনেক কিছু কেনার দরকার হয়, টাকা না হলে কিনা হবে কিভাবে? আল্লাহর নবী তখনও আমিন বললেন না। এবারে হযরতে ফাতেমা মুনাজাত করতে করতে আবার বলে, আল্লাহ পাক আমার আব্বা জানের একদল উম্মত তারা যদি ধনী না হয়, মুসলমান লোকের কাছে হাত পেতে পেতে বেড়াবে, মুসলমান লোকের কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে, চেয়ে চেয়ে খাবে, আল্লাহ পাক এটা তো মেনে লিয়া যায় না। তখন আল্লাহর নবী আল্লাহুম্মা আমিন বললেন না। ও সোনারা, এবারে ফাতেমা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে করতে বলে, রাব্বে আল্লাহ আমার আব্বা জানের একদল উম্মত তারা যেন ধনী হয়ে যায়, কেননা আল্লাহ তাদের এত বড় লোক করে দেন, তারা যেন জাকাত দেনেওয়ালা হয়, তারা যেন জাকাত দেনেওয়ালা হয়। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন বলেছিলেন। যে জাকাতের জন্য রাসূলুল্লাহর দোয়া। আজকে জাকাত মানুষের জুলুম। যে মানুষকে কিছু কাপড় দান করা, বস্ত্র দান করা, এতিম এসির বেওয়া, বাপ মারা মা মরা, এতিম ছেলে, বিধবা মেয়ে ছেলে, স্বামী মারা গেছে, তাকে একটা বস্ত্র দেওয়া, একটা কাপড় দেওয়া, একটা শাড়ি, একটা সায়া। যে হ্যাঁ, কথা বুঝেছেন না? সোনার চাঁদ। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
ওয়ালা আলি। আমার সোনার চালেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে এবছরে রমজান শরীফ আল্লাহ মিলিয়েছেন। আল্লাহ আগামীর জন্য আমাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করেন, বলুন আমিন। কি বড় রহমতের মাস রেখে চলে এলাম। চাঁদটা উঠেছে, চাঁদ রমজান শরীফের চাঁদ উঠছে, চাঁদ উঠছে, সবাই ময়দানে দেখছে। শফিকুল সামনে বসো, সামনে বস করছি। তুই এখানে কি করতে এসছিস বাপ? হেনতে কদ্দূর তোমার আওয়াজ যাচ্ছে? ও মাইকের তেজ আছে রে কচি, মাইক মানে পয়সা বেড়ে গেল। যে রমজান শরীফের চাঁদ বাচ্চারা, ছেলেরা, বাবাজিরা দেখছে চাঁদ উঠেছে। চাঁদটাকে আল্লাহ কি নিয়ামত করেছে, রমজান শরীফের চাঁদ। চাঁদটা উঠার আগে 1 লক্ষ মানুষ মারা গেছে, চাঁদটা উঠার পরে 1 লক্ষ মানুষ মারা গেল। চাঁদটা কত গুরুত্ব! চাঁদটা উঠবার আগে 1 লাখ মানুষ ইন্তেকাল করেছে, চাঁদটা উঠবার পরে 1 লক্ষ মানুষ ইন্তেকাল করেছে। আল্লাহর রসুল বলছেন, চাঁদ উঠার আগে যে 1 লক্ষ মানুষ যারা ইন্তেকাল হয়ে গেল, তাদের প্রত্যেকের কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। আর চাঁদটা উঠবার পরে 1 লক্ষ মানুষ যারা ইন্তেকাল করেছে, তাদের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেছেন রমজান মাসের চাঁদটার কত গুরুত্ব। চাঁদটা খালি উঠেছে, চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে, চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে গত বছরের রোজা থেকে এই রোজা পর্যন্ত 1 মাস যত গুনাহ করেছেন, চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আপনার সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যার নসিব চওড়া করে রোজা পায়। বাচ্চা বাচ্চা কোচিরা রোজা রাখে, এক একজনের পেটটা যেন মসজিদের গম্বুজের মতো। ওরে বাপ, ডাবা, গরু যাতে খাই ডাবা দেখেন না, ভুঁড়িটা যেন ডাবার মতো হয়েছে। ওরে বাপ, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। কচি কচি বাচ্চারা রোজা রাখার জন্য কাঁদে। হ্যাঁ বাবাজি, আল্লাহ বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমি যে কথা বলতে চাই, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, আমি যাবো সে খলদপুর আলামিন মিশন। জি হ্যাঁ, আবার আল্লাহ কোনোদিন সামনে, কবে আছে যেন আবার সামনে আপনাদের পাড়াতে, সামনে বুধবার, শনিবার আবার ইনশাআল্লাহ, আল্লাহ কোনোদিন মৌকা দেয় 20 তারিখে আবার ভাইদের কাছে আসা হবে। যাক ছাড়েন ভাই, আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, একবার লক্ষ্য করুন আল্লাহ পাক কি নিয়ামতের হকদার আপনাকে আমাকে করেছেন। ও সোনারা, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, বিচার প্রান্তরে আমার আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকে হাজির হয়ে যাব। ও সোনারা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে ইবাদত, নামাজের বিনিময়ে আল্লাহর নিয়ামত, হজের বিনিময়ে আল্লাহর নিয়ামত, দানের বিনিময়ে আল্লাহর নিয়ামত, যাকাতের বিনিময়ে আল্লাহর নিয়ামত, মসজিদে দান করেছেন তার বিনিময়ে নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে তুলে দেওয়া হবে। ফেরেশতারা তুলে দাও, ফেরেশতারা তুলে দাও, এই প্রাইজটা দিয়ে দাও, এই প্রাইজটা দিয়ে দাও, এই প্রাইজটা দিয়ে দাও। এটা নামাজের প্রাইজ, এটা আবার হজ
হজের প্রাইজ, এটা জাকাতের প্রাইজ, এটা দানের প্রাইজ, এটা সাদকার প্রাইজ, এটা গরিব এতিম এসির বেওয়া তাদেরকে দেওয়ার জন্য প্রাইজ। ও সোনারা, প্রত্যেকটা প্রাইজ আমার আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে তুলে তুলে দিয়াবেন। রোজার বিনিময়ে প্রাইজটা আমার আল্লাহ তাআলা কোন ফেরেশতাদের হাত দিয়ে দিয়াবেন না। রোজার প্রাইজটা আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুদরতি হাতে তুলে দেবে। রমজান শরীফ মুবারক, খবরদার আগামী আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। যত দোয়া সবচেয়ে বড় দোয়া হায়াতের দোয়া। মওত চাইবার হুকুম নেই, সেলাইন চলছে, চোখ উল্টে গেছে, নাকে অক্সিজেন, তখনও বলতে পারবেন না আল্লাহ ওকে ডেকে লাও, আল্লাহ ওর মওত দাও, সদকা দাও, হায়াতের জন্য জানের বদলে জান দাও, সাদকা দাও, আল্লাহ মওত দিয়ে দাও, মৃত্যু চাওয়ার হুকুম নেই। হায়াত হায়াত কেন? হায়াতের দোয়া, মওতের দোয়া নয়। যদি কোনো মানুষ নিজের মওতকে চেয়ে নেয়, আল্লাহ রাসূল বলছে তার উপর আল্লাহ লানত হয়। সংসারের জ্বালা, এর জ্বালা, ওর জ্বালা, ছেলে মেয়ে বৌমা জামাই এটা সেটা জ্বালা অত্যাচার, আল্লাহ মওত দিয়ে দাও, তোদের কাছে আর থাকতে পারিনি, আল্লাহ মওত। নাউজুবিল্লাহ, ইবলিস শয়তানের ধোঁকা। হায়াত দারাজের দোয়া, হায়াত চাও, হায়াত চাও। কেন? এই জন্যই হায়াত চাও। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যাবেন, কি সাথে নিয়ে যাবেন? একবার আল্লাহ বলার মূল্য অনেক বেশি। যদি আমার আল্লাহ কবুল করে নেন, ওই একবার আল্লাহ বলাটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝেছেন না বাবাজি? আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে। বাবাজিরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কি বলেছিলাম? কিয়ামতের ময়দান একদল মানুষ দেখা যাবে, একদল মানুষকে দেখা যাবে, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে। গোটা কিয়ামতের মানুষ দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ এরা কারা? এত সুন্দর মানুষ জীবনেতে কোনোদিন আমরা দেখি না। এত সুন্দর মানুষ, আল্লাহ এরা কারা? আল্লাহ এরা কি কোন নবী? না এরা কোন পয়গম্বর? না এরা কোন সাহাবা? এরা কারা এত সুন্দর দেখতে? ভাই আমার দোস্ত আমার,
ও আমার সোনার চাঁদেরা, ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হবে, আয় আমার বান্দাগণেরা, এরা কোনো নবী নয়, এরা কোনো আম্বিয়া নয়, এরা কোনো সাহাবা নয়, এরা কোনো ওলি বুজুর্গ নয়, এরা কোনো সুফি দরবেশে নয়, তবে এরা কারা? আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ জানাবেন, ওই আমার বান্দা, এরা আমার ওই বান্দা যারা নাকি বাড়ি থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে বসে গিয়েছে। আমি আল্লাহ পাক আমার কোরআনের কথা, আমার হাবিবের হাদিসের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, আল্লাহ তাআলা দ্বীনের কথা শোনার জন্য বাড়ি থেকে ডান পা বের করে ওই মজলিসে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আজকে তাদের চেহারা দিয়ে আমার নূরকে জাহির করতে লেগেছে। যে খবরদার এক চুল গাফলতি করবেন না, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, জবানটা সব সময় পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমল ইবাদত, যেতে হবে চার কাঁধে চেপে চলে যেতে হবে। আল্লাহ রসুল বলছেন, কবরে যখন লাশকে রাখা হয়, মাটি দিয়ে যখন মানুষ চলে আসে, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। সব চলে গেল, নাতি চলে গেল, পুতা চলে গেল, ভাইপো ভাগনা জামাই পাড়া প্রতিবেশী ইমাম মুয়াজ্জিন সব চলে গেল, আমার সঙ্গে কেউ থাকলো না, আমার সঙ্গে কেউ থাকলো না। আল্লাহ পাকের ফেরেশতা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, সওয়াল জবাব এই ধরা পড়েছে। এমন সময় পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনার কবরে আমার কবরে এসে হাজির হবে। আল্লাহ কবুল করেন যেন, বলুন আমিন। আল্লাহ যেন কবুল করে নেন, গ্যারান্টি দেয়া যাবে না বাবা। আল্লাহ যেন পাঠিয়ে দেন, আল্লাহ যেন দয়া করে পাঠিয়ে দেন, আপনার আমার কবরে এসে হাজির হবে। এ বান্দা জবাব দাও, জবাব দাও। ওই অত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো দেখতে তাদের কথা শুনে আপনি জবাব দেবেন, আপনি বলে দেবেন, রব আমার আল্লাহ, মান রব্বুকা, রব আমার আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি? দিন আমার হলো ইসলাম, মান নবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি জবাব দিতে থাকবেন, আল্লাহর ফেরেশতারা চলে যাবে, জবাব পেয়ে গেল, চলে গেল। ওই সময় আপনি বলবেন, ভাই আপনারা কারা? এত বিপদের সময় আমার কবরে, এত মুসিবতের সময় আমার কবরে এসে দাঁড়িয়ে গেলেন, আপনারা কারা? আপনারা কারা? কে পাঠিয়েছে আপনাদেরকে? ওই সময় তেনারা বলতে থাকবেন, ও খবরবাসী, তোমার জানা নাই দুনিয়া জমিনে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের শরিয়ত, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে মেনে দুনিয়া জমিনে চলাফেরা করেছো, চলাফেরা করেছো, কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালালের উপরে উপার্জন করেছো। তোমার যাবতীয় আমল দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, আমি হলাম তোমার নেক আমল। কাল কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে রয়ে যাব। সবাই ফাঁকি দেবে, পায়ের আওয়াজ শুনতে পাবে, চলে যাবে, কিন্তু নেকি আমল ইবাদত আপনাকে আমাকে ফাঁকি দেবে না বাবা।
সব রেখে চলে যেতে হবে। কেন ফালতু চিন্তা করছেন? ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার এর যে সম্মান, আমি একজন বিরাট কিছু, আমি একজন বিরাট কিছু। হুজুর এই বাড়িটা করিস, এই ঘরটা, ওরে বাপরে হুজুর গো, পা থেকে মাথা পর্যন্ত মারবেন। অনেক বাড়ি করেছে, বাড়িতে ঢুকে দেখি বাথরুমে পর্যন্ত এসি। কথা বুঝেছেন? আমি এই রোজাতে একজনের বাড়িতে গেলাম, এই রোজায় আল্লাহর কসম বলছি, এই রোজাতে একজনের বাড়িতে গেলাম, একটু দোয়া খায়ের করবে বলে, হুজুর আসুন না একটু দোয়া খায়ের করব। গেলাম, তার বাড়িতে ঢুকে যে দেখছি সর্বনাশ, কোথা নিয়ে এসছে রে, বিরাট বড় বড় দুটো কুকুর রয়েছে, বিশাল বড় বড় কুকুর, কাঁচের ঘরে। দেখি উকি মেরে দেখি ভিতরে এসি। উরি বাপরে, কুকুরটাকে পুষে রেখেছে, তার ঘরেও এসি, কুকুরের ঘরে এসি। বলে হুজুর এটা রাখতে যে কত খরচ, কি খাই গো? বলে হুজুর এই সকালবেলা পাউরুটির সঙ্গে একটু মাখন মেখিয়ে, মাখন গো, পাউরুটি দিয়ে মাখন মেখিয়ে 4টে করে আন্ডাকে সেদ্ধ করে হাতে করে থেঁতো করে রুটিতে মেখিয়ে হুজুর খাই। তারপরে দুপুরবেলা একে 1.5 কেজি ওকে 1.5 কেজি গোশ দেওয়া হয়। ওরে বাবা, এ তো জামাই যেতে চাইবে না রে। হ্যাঁ, এ তো জামাই বলবে যাবুনি, এখানে থাকবো সপ্তাহখানে। কথা বুঝেছেন? হাই হাই ভাইজান, কথা বুঝলেন? আল্লাহ পাক রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। সিদ্দিক বংশ, সৈয়দ বংশ, রূপ চেহারা আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে আমার কাছে এসেছো, আমার কাছে কতটা কামিয়াবি করে এসেছো। ভাইজান আমার দোস্ত আমার, সারা রাত জলসা আল্লাহ করে, জান ভরে প্রাণ ভরে আল্লাহ করে ওয়াজ নসিহত শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া। বিরিয়ানি হয়ে গেছে? তুমি রান্না করছো না বিরিয়ানি? হ্যাঁ, টুপি দিয়ে মশলা বসে গেছে, বুঝতে পারছি, মানে কমপ্লিট করে দিয়ে চলে এসছে। যে আল্লাহ পাকের মেহেরবানি, মুক্তাসার করলাম।